বেনজিরের মতো বদমাস সে কি বলছে, শেখ মুজিব বলে 100 বছর 1000 বছর আগে জন্ম নিলে বলে বাংলাদেশ 1000 বছর আগে হইতো। কত বড় মূর্খের বাচ্চা। তে মনে হয় আবেদ আলীর থেকে প্রশ্নপত্র ফাঁস করিয়া বিসিএস হইছে, এটা আমার জানার ইচ্ছা। এর বিসিএস ক্যাডার কিভাবে হয়েছে এটা তদন্ত করা উচিত। শেখ মুজিব 1000 বছর আগে জন্ম নিলে বলে বাংলাদেশ 1000 বছর আগে, তারা শালার পথ বাংলাদেশ তো 1000 বছর আগে ছিল না। হ্যাঁ, সে হলো পাঁচাটা গোলাম এবং রাষ্ট্রীয় পোশাক পরে এই পুলিশের ইউনিফর্ম পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কি তোমরা শেখ হাসিনার পোলা? শেখ হাসিনার পোলাগুলি চলবে না। এই দেশের রাজনৈতিক দলের আমরা গোলামি করব না, আমরা এই দেশের মানুষের গোলামি করব। আর মানুষের জনগণের সেবক হিসাবে আমরা আমাদেরকে নিয়োজিত রাখতে চাই, মরলেও যেন জনগণের জন্য মরি। আগে পুলিশ ডিপার্টমেন্টে গাপটি মেরে থাকা পূর্বে নাকি তারা আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ লোক ছিল, এখন আবার কয় আমি বৈষম্যের শিকার, এই জন্য আমি প্রমোশন পাই নাই, এই কই নাই, উনি নাকি বিএনপির লোক। একজন পুলিশ বলে কেমনে আমি বিএনপির লোক? পুলিশের চাকরি করে সে বলে কেমনে সে বিএনপির লোক? আমার বাবা সাবেক বিডিআর এর সৌদার মেজর, তার সন্তান আমি। আমার বাবা আমাকে শিখাইছে আমরা যখন খাগি পড়ি তখন এই দেশের জনগণের গোলাম থাকি, আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম থাকি না। আমার গায়ে লাগুক যাতে অন্য মানুষের না লাগুক, আমরা ওইরকম ধরনের পুলিশ। নিজের জীবন দিব, সচিবালয়ে আগুন লাগানো সম্ভব হবে না আমাদের পুলিশদেরকে যদি নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের আইন এটাই বুঝি, আমরা জনতার পুলিশ হব কিভাবে? আমাদের শোয়েব ভাইকে অ্যারেস্ট করছে, আপনারা সবাই জানেন। শোয়েব ভাই বলছিল, এই যে সাবেক পুলিশ সদস্য, এই যে আমাদের যে রাজারবাগ পুলিশ লাইনে ছিল শোয়েব ভাই, যাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার নামে 4টা গায়েবী মার্ডার মামলা দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক। মার্ডার মামলা। আমি যদি পুলিশের চাকরি করি, আমি যদি বাইরে যেয়ে ডিউটি করি, আমি যদি মানুষ মেরা থাকি, সিসি আমার প্রমাণ, সিসিতে আমি ওই জায়গায় ডিউটিতে ছিলাম, ওখানে মানুষ মারা গেছে, আমি অপরাধী হবো। যেই লোক শিল্পগোষ্ঠীতে ছিল, যেই লোক কোনো অপরাধের সাথে জড়িত না, পুলিশ লাইন থেকে আউট হয় নাই, তার নামে 4টা মার্ডার মামলা হয়, তাও তাদের কৃতিত্ব এটা। বুঝতে পারছেন? কারণ শোয়েব ভাই এই কথাটা স্পষ্টভাবে বলছে যে আমরা জনতার পুলিশ দিতে চাই, আমরা জনগণের পায়ের নিচে পড়ে মরতে চাই না। ঊর্ধ্বতন অফিসাররা বড় বড় অফিসে বৈশা থেকে ভাই গুলি কর, আর আমরা গুলি না করলে আমাদের চাকরি থাকবে না, অথবা পিছন দিক দিয়ে গুলি করে ফেলাই দিবে। শোয়েব ভাই যখন মানবিক পুলিশ, মানবতার পুলিশ চাইছে, তাকে জেলে ঢুকাই দিচ্ছে। আমি আজকে আপনাদের সামনে সত্য কথাগুলো বলতেছি, কালকে আমি থাকবো কিনা আমি জানি না, এটাই বাস্তবতা। দেখবেন যেই কোনো ইস্যু দিয়ে বলবে যে তোর সাথে মাদক আছে, বাট আমাকে চেক করে দেবেন কিছুই নাই, কিন্তু যাওয়ার পথে দেখা যাবো ব্যাগে ঢুকে দিব। ঢাকায় কি তাইলে মাদক পাওয়া যায়? কুমিল্লাতে তো আরো বেশি মাদক পাওয়া যায়, বর্ডারের পাশে আমার বাড়ি। আমি মাদক বিরোধী সংগঠন করছি, ওসি সাহেব কয় তোমার এই অধিকার দিছে কে? আরে আমি এই দেশের সুনাগরিক, এই দেশের কোনো সন্তানকে মাদক নেশাখোর হইতে দিব না। আমি আমার এলাকাতে 0 টলারেন্স, আমার সামনে বললে হাত ভাঙিয়ে ফেলামু, পরিষ্কারভাবে বলে দিছি মাদক চলবে না। যদিও বর্ডার সাইড প্রশাসন সব কিছুর মানে ওরা সমর্থন করে, ওরা গোপনে গোপনে সব চালায়, আর যারা ভালো পুলিশ তাদেরকে কাজ করতে দিবে না। এই যে এখানে এতগুলো মানুষ আছে, এখানে যদি পাবলিক থাকতো বুঝেন তো কিরকম হইটা হইতো। ডিসিপ্লিন আমরা আজও ধরে রাখছি, আমরা আজও তাদেরকে অনার করতে চাই। যারা হাসিনার গোলাম তাদেরকে আমরা সম্মান করব না, তাদের প্রতি আমাদের সম্মান নাই। আমাদের কুমিল্লাতে মিডিয়ার একজন ভাইয়ের এখানে গুলি লাগছে, এই দিক দিয়ে বাড়ি হয়ে গেছে। আমি যখন আন্দোলনে ছিলাম কুমিল্লাতে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে, মানে আমি চাচ্ছি আমার গায়ে লাগুক যাতে অন্য মানুষের না লাগুক। আমরা ওইরকম ধরনের পুলিশ, নিজের জীবন দিব। সচিবালয়ে আগুন লাগানো সম্ভব হবে না আমাদের পুলিশদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, আমরা জীবন দিয়ে দিব, আমাদের কলিজায় হাত দিতে দিব না। কিন্তু ওনারা সব জানে সচিবালয়ে আগুন কি ওই গাইবীভাবে এসে লাগছে? লাগে নাই, লাগানো হয়েছে, এটার সাথে প্রশাসন ছিল। যদি না থাকে ওখানে আগুন ধরতে পারে না।